মিঠির প্রস্তাব রাখতে গিয়ে কমলিনী কি সত্যিই বিয়ে করতে রাজি হয়ে গেল স্বতন্ত্রকে? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চিরসখা সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন মিঠি এসে কমলিনীকে বলে, মা এই বাড়িতে থাকা তো একেবারে মুশকিল হয়ে যাচ্ছে, এই বাড়িতে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তখন কমলিনী বলে, তোর আর কি, তুই তো কদিন পরেই বাইরে চলে যাবি। তখন মিঠি বলে, মা আমি আমার কথা বলছি না, তোমার কি হবে? তখন কমলিনী বলে, আমার আর কি, এইভাবেই কেটে যাবে। এই তো দুদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, দেখলিই তো ওখানে কি হলো। ওখানে থাকলে আমার বৌদি আমাকে থাকতে দেবে না, ওখানে খুব অশান্তি করবে। এক ঝামেলা থেকে আমি আরেক ঝামেলায় গিয়ে পড়বো, তার থেকে এটাই ভালো ওদের সাথে সব সম্পর্ক আমি তুলে দেব, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তখন মিঠি বলে, মা ওদের তো এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত, তাই না? এই বাড়িটা তো নতুন কাকু দরকার হলে কোর্টে সাহায্য নিক। তখন কমলিনী বলে, তোর নতুন কাকু এটা কোনোদিনই করতে পারবে না, মুখে যাই বলুক না কেন। তোর নতুন কাকু বুবলাই আর তার মাসিকে সত্যি খুব ভালোবাসে, আর তোর নতুন কাকু এটাও জানে যে তোদের বাবা ওদের দায়িত্ব নিতে পারবে না, আর তোর পিসিমণি আমাকে ছাড়া থাকতে পারবে না। তখন মিঠি বলে, কিন্তু মা ঠাম্মির তো এটা বোঝা উচিত যে ঠাম্মি এটা ভুল করছে, ঠাম্মি তোমার সাথে এটা অন্যায় করছে। ইনফ্যাক্ট ঠাম্মি তোমার সাথেই সব থেকে খারাপ ব্যবহার করছে, নিজের ছেলে শতদোষ থাকা সত্ত্বেও নিজের ছেলে সাপোর্ট করে যাচ্ছে। আচ্ছা মা, এটা কি আমাদের সেই আগেকার বাড়ি বলো তো? আগে আমরা কত ভালো থাকতাম, তখন তো ওরা আমাদের জীবনে ছিল না। ইনফ্যাক্ট এই বাড়িতে দুটো অজানা মহিলা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, ওই মহিলা আর তার মেয়ে। ইনফ্যাক্ট আমার বাবাই তো আমার কাছে অজানা। হ্যাঁ বাবা বলছি অবশ্য, কিন্তু ওই লোকটাকে আমি বাবা হিসাবে মানিও না, বাবা হিসাবে সম্মানও করি না। যদি আমি বাবা হিসাবে কাউকে মেনে থাকি সেটা হলো শুধু নতুন কাকু। এই জীবনে আমি বাবা হিসাবে আর কাউকে মানতে পারবো না। তখন কমলিনী বলে, কিন্তু সে তো জন্মদাতা বাবা। তখন মিঠি বলে, জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না, কর্মটাই আসল। তখন কমলিনী বলে, দেখ মা, তোর মামাতো বোনের বিয়ে, আমাকে না চাইলেও ওখানে গিয়ে উপস্থিত থাকতে হবে, শুধু তুই আমাকে ভুল বুঝিস না মা। তখন মিঠি বলে, কেন মা, আমিও তো ওখানে যাব, সবাই যা যা করে, যেইভাবে অনুষ্ঠান এনজয় করে আমিও ঠিক সেইভাবেই এনজয় করব। একটা প্রতারক ছেলের জন্য আমি আমার জীবনটাকে কেন নষ্ট করতে যাব বলো? তখনই সেখানে কুর্চি চা নিয়ে আসে আর বলে, বৌদি ভাই আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে এলাম। আর রান্নাঘরে যা ভিড়, তুমি ওখানে গিয়ে রান্না করে চা আনতে পারতে না, নতুন লোকে রান্নাঘরে খুব ভিড় হয়েছে। তখন কমলিনী বলে, কিন্তু ওখানে তো আমাকে যেতেই হবে, আমার ছেলে মেয়েদের জন্য, তোমার জন্য, আমার জন্য, ওখানে গিয়ে তো আমাকে রান্নাটা করতেই হবে, রান্নাঘর তো আর এখনো আলাদা হয়ে যায়নি। তখন কুর্চি বলে, আমি যতদিন পারবো আমি রান্না করে দেবো। তখন কমলিনী বলে, তোমারও তো তাড়া থাকে স্কুলে যাওয়ার জন্য। তখন মিঠি বলে, কেন মা যাবে না কেন? এটা তো মার বাড়ি, মার যখন ইচ্ছা মা যেখানে ইচ্ছা যেতে পারে। তখন কুর্চি বলে, কিন্তু বৌদি ভাই ওখানে গেলেই বৌদি ভাই অপমানিত হবে, আর আমি চাই না বৌদি ভাই ওখানে গিয়ে অসম্মানিত হোক। তখন কমলিনী বলে, না ঠাকুরজি, আমার কিছুই হবে না, যাদের সাথে আমার মেন্টাল অ্যাটাচমেন্ট নেই তাদেরকে নিয়ে আমি অত মাথা ঘামাই না। তখন মিঠি বলে, আচ্ছা আমাদের হোম ডেলিভারি করে নিলে কেমন হয়? তখন কুর্চি বলে, বা মিঠি, এটা তো খুব দারুণ আইডিয়া বলেছিস। তখন কমলিনী বলে, কিন্তু তাতে তো অনেক খরচা হবে, এই সব কি করে আসবে? তখন মিঠি বলে, মা দেখো, তোমার বাপের বাড়ির লোক, তোমার শ্বশুর বাড়ির লোক কেউ তো জানতে চায়নি তোমার সংসার কি করে চলবে, তোমাকে তো আমাদের সকলকে নিয়ে চিন্তা করতেই হবে। আর তুমি মানে কে? নতুন কাকু, আর নতুন কাকু যদি না থাকে তাহলে আমরা সবাই তো না খেতে পেয়ে মরবো। আর পিসিমণির ওই কটা টাকা যদি পিসিমণি আমাদের ওপরে খরচা করে দেয় তাহলে পিসিমণির ভবিষ্যতের কি হবে? তখন কুর্চি বলে, খুব পাকা হয়েছিস তাই না, তোকে অত পাকা পাকা কথা বলতে হবে না। বৌদি ভাই, আমাদের খাওয়া খরচা পাবো, তুমি কিন্তু ওই নতুনদার থেকে কোনো টাকা পয়সা নেবে না, আমি যা মায়না পাই সবটা আমি তোমার হাতে তুলে দেবো, তুমি শুধু আমাকে যাতায়াতে খরচাটুকু দিয়ে দিও, ব্যাস, তাহলেই হবে। তখন কমলিনী বলে, সে সব কথা পরে ভাবা যাবে, এখন তো আমাদেরকে বিয়ে বাড়িটা উতরাতে হবে। তখন মিঠি বলে, আমার কিছু কথা বলার আছে। পিসিমণি তুমিও এখানে আছো, ভালোই হলো, তোমারও এই কথাটা জানা দরকার। আর মিটিলদি যদি এখানে থাকতো তাহলে খুব ভালো হতো, মিটিলদি অন্তত বাকি সবার মতন ভুরু কুচকাতো না, মিটিলদি সবসময় আমার সাপোর্ট করে, মিটিলদিও যদি এখন এখানে থাকতো তাহলে খুব ভালো হতো। তখন কুর্চি বলে, তুই কি বলতে চাইছিস বলতো, আমার তো খুব টেনশন হচ্ছে, তুই কি প্লুটোকে নিয়ে কিছু বলতে চাইছিস? তখন মিঠি বলে, না পিসিমণি, ওইটা দিয়ে এন্ড হয়ে গেছে, ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ইনফ্যাক্ট আমি আমার জীবন নিয়ে কিছুই বলছি না, আমি মার জীবন নিয়ে কথা বলছি। তখন কুর্চি বলে, তার মানে দেখ মিঠি, বৌদি ভাই জীবনের সাথে আমরা কয়েকজন জড়িয়ে আছি, বৌদি ভাইয়ের ভালো হলে আমরা খুব খুশি হব, আর বৌদি ভাই যদি কোনো কিছুতে কষ্ট হয় তাহলে আমাদের থেকে কষ্ট আর কেউ বেশি পাবে না কিন্তু। তখন কমলিনী বলে, মিঠি তোর মুখে কিন্তু এখন কিছুই আটকাচ্ছে না, তোর কি হয়েছে বলতো, কি বলতে চাইছিস তুই? তখন মিঠি বলে, আমি শুধু বলতে চাইছি, নতুন কাকু যখন আমাদের সমস্ত রকম দায়িত্ব নিচ্ছে তখন নতুন কাকু এই বাড়িতে থাকতে পারে না, মানে নতুন কাকু আর মা একসাথে থাকতে পারে না? নতুন কাকু তো আগে এই বাড়িতেই থাকতো, কিন্তু নতুন কাকু আর মায়ের বন্ধুত্ব সম্পর্ক নিয়ে সবাই নানা রকম, যত রকম কুৎসিত রচনা করা যায় তত রকম রটাতো। আর আমি ধরে নিলাম
নতুন কাকু মাকে ভালোবাসে আর মা নতুন কাকুকে ভালোবাসে, ওরা যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে পৃথিবীর ক্ষতিটা কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি শুধু বলতে চাইছি মা আর নতুন কাকু কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে না, বিবাহিত সম্পর্কের মধ্যে যদি জড়ায় তাহলে ক্ষতিটা কি? তখন কমলিনী বলে তুই এই কি কথা বলছিস? তখন মিঠি বলে আমি জানতাম মা তুমি এইভাবেই রিয়াক্ট করবে, তুমি আমার কথাটা সহজভাবে নিতে পারবে না। তখন কুর্চি বলে মিঠি সোসাইটিরও তো একটা ব্যাপার আছে, সবাই তো বলবে এই মহিলার বিষয়ে যা যা রটানো হয়েছিল তা সব কিছু সত্যি। তখন মিঠি বলে লোকে কি বললো তার থেকে বড় কথা আমার মাকে কি বাঁচিয়ে রেখেছে, আমার মা যদি বেঁচেই না থাকতো লোকে কি বললো না বললো তাতে কি কিছু যায় আসে? আর যারা মাকে ছোট করছে তারা কি কখনো মায়ের পাশে দাঁড়িয়েছিল? ওই লোকটা সারা জীবন মায়ের পাশে দাঁড়িয়েছিল, আর এখন মায়ের কি উচিত না ওই লোকটার পাশে গিয়ে দাঁড়ানো? লোকটা সারা জীবন মায়ের জন্য স্যাক্রিফাইস করে গেছে, আর মা এখন কি করছে? মার তো উচিত ওই লোকটার পাশে গিয়ে দাঁড়ানো। সারা জীবন কি ওই লোকটাই করে যাবে আমাদের জন্য? আমরা কি ওই লোকটার জন্য কিছুই করতে পারবো না? তখন কমলিনী বলে মিঠি এই বিষয়ে আমি আমার সন্তানের সাথে কোনো কথা বলতে চাই না। তখন মিঠি বলে মা আমি এখন তোমার বন্ধু, একটা সময়ের পর মা সন্তান দুজনে বন্ধু হয়ে যায়, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো মা। আর আমি এত পড়াশোনা শিখে কি করব বলো, যখন আমি তোমার পাশে নতুন কাকুর পাশে যদি দাঁড়াতেই না পারি তাহলে আমার এত পড়াশোনা শিখে কি লাভ? তখন কমলিনী বলে মা আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমার মাকে তুমি এইভাবে ছোট করো না। হ্যাঁ নতুন ঠাকুরপার সাথে আমার একটা সম্পর্ক আছে ঠিকই, সেটা বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্কটাকে তুমি ছোট করে দিও না। নতুন ঠাকুরপোর ভালো হলে আমার ভালো লাগে, ওনার খারাপ হলে আমার খারাপ লাগে। হ্যাঁ আর তোমার নতুন কাকুর কাছেও ঠিক একই রকম, নতুন কাকুও আমাকে ভালোবাসে, আমিও নতুন কাকুকে ভালোবাসি, কিন্তু আমরা কখনো বিয়ে চাইনি, আমরা শুধু বন্ধুত্বের সম্পর্কটুকুই চেয়েছি। আর আমরা একে অপরকে কোনোদিনও বলিনি যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমরা একে অপরের পাশে সব সময় দাঁড়িয়েছি, সুখ দুঃখে সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, আমাদের বিয়ের সম্পর্ক হবে। কিন্তু নতুন কাকু যদি আবার এই বাড়িতে এসে থাকে লোকে তো আবার কুৎসা রটাবে, লোকে তো আবার খারাপ মন্তব্য করবে। তুমি নিজেকে আর নতুন কাকুকে এই খারাপ মন্তব্য থেকে রেহাই দাও না, আমাদেরকেও রেহাই দাও না তুমি। তখন কুর্চি বলে থাক না মিঠি, তোর মা যখন এই সমস্ত কথা শুনতে চাইছে না থাক না। তখন কমলিনী বলে তুমি আমাকে কি ভাবো বলো তো, এই বয়সে আমি এসে একজনের হাত ধরবো? তোমার মা কি এতটাই খারাপ? তখন মিঠি বলে তুমি যদি এই বয়সে এসে একজনকে ভালোবাসতে পারো তাহলে সেই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে তুমি চাইছো না কেন? তখন কমলিনী বলে তোমাকে তো আমি বললাম এই বিষয়ে আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না। তখন মিঠি বলে তুমি যদি কথা বলতে না চাও তাহলে যে আমি বলবো না তার তো কোনো কথা নেই, এইটা আমার মনের কথা, আর আমার মনের কথা তো আমি বলবোই। আচ্ছা তুমি বলো বন্ধু মানে কি? বন্ধু মানে তো একসাথে পথ চলা, একসাথে থাকা, একসাথে বাঁচা, আর সেই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে তো তোমার অসুবিধা কিছু নেই। তখন কমলিনী বলে বন্ধু মানে তোমার কাছে একরকম হতে পারে কিন্তু আমার কাছে অন্যরকম, তোমরা এখনকার যুগের ছেলে মেয়ে, তোমাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা তো আর এক হতে পারে না। আমাদের কাছে বন্ধু মানে একে অপরের পাশে থাকা, তার জন্য যে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। আর তাছাড়া আমার ঘরে আমার ছেলের বউ আছে, আমার ছোট ছেলে যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যেতে পারে, তাছাড়া তোমারও কদিন পর বিয়ে হবে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে? তখন মিঠি বলে মা তুমিও এইভাবে ভাবো, তুমিও এইভাবে চিন্তা করো। তখন কমলিনী বলে সমাজে থেকে সমাজে ঊর্ধ্বে গিয়ে ভাববো সেই ক্ষমতা তো আর আমার নেই, আর তাছাড়া আমি জানি উনি আমাকে ভালোবাসে আর আমি ওনাকে ভালোবাসি, এইটুকু জানাই তো আমাদের জন্য যথেষ্ট। আমরা একে অপরের পাশে সুখ দুঃখে থাকবো, এইটুকুই তো যথেষ্ট, এর থেকে বেশি আমার আর চাওয়া পাওয়া কিছু নেই। আর ওনার ঋণ শোধ করার মতন না, ওনার জন্য আমি বেঁচে আছি, তোমরা বেঁচে আছো, আর আমি ওনার ঋণ কোনোদিনও শোধ করতেও চাই না। আর তুমি দ্বিতীয়বার আমার কাছে এরকম ধরনের প্রস্তাব নিয়ে আসবে না, এরকম ধরনের কথা বলবে না। তখন মিঠি বলে গ্যারেন্টি দিতে পারছি না, আমি ভবিষ্যতে বলতেও পারি, কিন্তু তোমার ব্যাপার, তুমি আমার কথা মানলে মানবে, না মানলে না মানবে, কিন্তু আমি তো বলবোই। অন্যদিকে স্বতন্ত্র কমলিনী আর কুর্চিকে নিয়ে একটি সোনার দোকানে আসে আর বলে একটি ব্যাঙ্গেলস, আংটি, কানের দুল এইসব দেখান তো। তখন কুর্চি বলে নতুন দা আমি আমার জন্য আর বৌদি ভাইয়ের জন্য দুজোড়া কানের দুল নিয়ে নিতে পারবো, সেরকম সামর্থ্য আমার আছে। তখন কমলিনী বলে আমি কি বলছিলাম, আমার মা আমার বিয়ের সময় একটা কানের দুল দিয়েছিল, সেটা বদলে যদি আমি একটা দুল নিয়ে নিই। তখন স্বতন্ত্র বলে ওইটা তোমার মা তোমাকে উপহার দিয়েছিল, সেটা তুমি নিজের কাছে রেখে দাও, আর তাছাড়া কদিন পর তোমার মেয়েরও তো বিয়ে হবে, তখন সেটা কাজে লেগে যাবে। আর তুমি তোমাকে নিয়ে অত চিন্তা কেন করছো? তোমাকে তো বলেছি তোমার যত চিন্তা তুমি আমার উপরে দিয়ে দাও, আমি তোমাকে নিয়ে সব চিন্তা করব। তাছাড়া বেশি দিন তো আর নয়, বেশি দিন আমি তোমাদেরকে আর জ্বালাবো না, এই তো হার্টের সমস্যা দেখা দিয়েছে, কে বলতে পারে আজ আছি কাল নেই। তখন কমল
কমলিনী খুব রেগে যায় আর বলে এইসব কথা বলার জন্য কি তুমি এখানে আমাদেরকে নিয়ে এসেছো? তখন কুর্চি বলে নতুন দা এটা কিন্তু খারাপ, এত ডিস্টারবেন্সের মধ্যে তুমি আর এইসব কথা বলো না। তখন নতুন বলে কেন আবার কিসের ডিস্টার্ব হচ্ছে, কেউ কি তোমাকে ছোট করেছে? তখন কুর্চি বলে যাদের ছোট করার স্বভাব তারা তো সবসময় ছোট করবেই, আর তাছাড়া বৌদি ভাই তো এখন পুরোপুরি তোমার ঘরে শিফট হয়ে গেছে, আর এখন বৌদি ভাই অ্যাডজাস্ট করে রান্নাও করছে, রান্নাঘরেও যাচ্ছে। আমি বলেছিলাম রান্নাঘরে যেতে না, কিন্তু বৌদি ভাই তো শুনবে না, বৌদি ভাই নিজের ছেলে মেয়েদের জন্য তো রান্না করবে, তাই ওদের সাথে টাইম অ্যাডজাস্ট করে বৌদি ভাই রান্না করে নিচ্ছে, তার জন্য ভোর 4টের সময় বৌদি ভাই উঠছে। তখন স্বতন্ত্র বলে কুর্চি দেখো তুমি তো আমার বোন, তুমি আমার একটা কথা রাখবে, তুমি একটা রান্নার লোক রাখো। তখন কমলিনী বলে অসম্ভব। তখন স্বতন্ত্র বলে কেন আমি কি কিছু খারাপ কথা বলেছি নাকি? তখন কমলিনী বলে তুমি কি এখানে ঝগড়া করবে বলে এখানে নিয়ে এসেছো? তখন স্বতন্ত্র বলে আমি শুধু তোমাকে বলেছি তুমি রান্নাঘরে যাবে না, ব্যাস।